বাউন্ডারিকে নিয়ে বেশি মারামারি করেন না হুজুররা, বাউন্ডারিকে নিয়ে বেশি মারামারি করেন না, তাহলে আপনাদেরকে গ্রেফতার করা হবে, জেলের ভাত খাওয়ানো হবে। আর তাদের কারে কিসের ভয় দেখান? আরে হাসিনার গুমকেই তারা ভয় পায় নাই, হাসিনার কোষকে তারা ভয় পায় না, তাদেরকে এসেছেন জেলের ভয় দেখাতে। আর আসলে যদি জাতিকে থামাতে চান, বাউন্ডারি মুক্ত থামান, ওদেরকে বলেন আল্লাহর সাথে জাতি বন্ধ করতে, কোরআনের সামনে অবজ্ঞ বন্ধ করতে, আমার নবীর সামনে উল্টা পাল্টা প্রতিবন্ধ করতে, তাদের এমনি থেমে যাবে। কিন্তু বাউন্ডার যদি ওদের ব্যাপী জারি রাখে, যতই জেলের ভয় দেখান, যতই জুলুমের ভয় দেখান, যতই হামলা মামলার ভয় দেখান, বাউন্ডারকে জাতিকে রোধে রাখতে। চিত্র ঘটনা মানুষের কারণ কিসের ভয় দেখায়? যে জমিনগুলো লঙ্ঘিত হয়ে আছে শহীদের রক্তে, যে জমিন লঙ্ঘিত হয়ে আছে শহীদের রক্তে, এবং আমার সঙ্গে যত হাজার মানুষ আছে, আমার ধারণা 2-4 জন বাদ দিলে প্রত্যেকের জীবনে সবচাইতে বড় সত্য এটা যে আল্লাহ যদি কবুল করে আমার রক্তের বদৌলতে আল্লাহর জমিনে দিন বিজয়ী পাবে। 2 পয়সার দাউদা, 2 পয়সার দাউদা আমার আল্লাহর সাথে বেয়াদবি করার পর ওদের পক্ষে ফরহাদ বছরের মতো লোকগুলো দাঁড়াতে পারে। আপনি সাহসের লেভেলটা চিন্তা করুন, যদি তারা ভাবত যে আল্লাহর বিরুদ্ধে গেলে এই জাতি ওদেরকে জুতা পিটা করে দেশটা করবে, কখনোই কিন্তু অন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসটা করতো না। আপনি চিন্তা করেন, এক ডাউন নয়তো পাগল বাংলা, এমনি ডাউন শব্দের অর্থই পাগল। ডাউন শব্দটা এসেছে সংস্কৃত ভাষার বাতুল থেকে, বাতুল অর্থ পাগল, ওইখান থেকে ডাউন এসেছে ডাউন অর্থই পাগল। আর আরবি থেকে যদি ব্যাখ্যা করি তাহলে ডাউন মানে সাপ। আরবিতেও ব্যাখ্যা করলে ব্যাখ্যা তো ওরা মানবে না, অর্থ বলবে না এখান থেকে এসেছে। এমনকি ফার্সি দিয়েও যদি ব্যাখ্যা করি, একটা মুক্তি ছিল যেটাকে ওরা প্রজনন দেবতা ভাবে চলত, বাহাল নামে। ওই বাহাল পূজারী যারা ছিল, ওই প্রজনন দেবতা পূজারী যারা ছিল, ওদের থেকে ওই নামটা এসেছে, এমন ব্যাখ্যাও করেছে। তো সব ব্যাখ্যা বাদ দিলাম, ওই সংস্কৃত ভাষার বাতুল থেকেও যদি আসে, তাহলে নামেও পাগল, কামেও পাগল। তো ভাবলাম ও হয়তো গাঁজাটা একটু বেশি খেয়ে ফেলেছে, গাঁজাটা হয়তো তারা আবার ধর্মীয় এবাদত বানিয়ে ফেলেছে। ফেলে দেয়। আমি ছোটবেলা চিন্তা করতাম যারা গাঁজা খায় এদের ধনী হয় কিভাবে। পরবর্তী ইতিহাস করে দেখলাম অতীতে মদ খেত এমন লোকরা একদল লোক নবী এনেছে। আপনারা জানাচ্ছি ইতিহাস করলে দেখবেন, ওকে যখন সাহাবী ফয়রুজ রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছে, ওই সময় সে মদ খেয়ে মাতাল হয়ে বিছানায় পড়েছিল। এই পথে নবী সাহাবী ঘরে ঢুকে তাকে হত্যা করে আল্লাহ নবীর কাছে তার কল্যাণী হাজির হয়েছে। ওইটা পড়ার পর আমার বুঝে এসেছে, মদ ধরলে যদি লোকে নবী মানতে পারে, গাঁজা ধরলে পীর মানলে কি সমস্যা হয়েছে? ওইটা চাইতে হালকা ভার্সন তো এটা সব বাদ দেন। তো মাতলাম যে গাঁজা বেশি খেয়ে আল্লাহর সঙ্গে উল্টাপাল্টা বলে ফেলেছে, সূরা নাস দিয়ে নাতে নাতে দলিল দেওয়ার চেষ্টা করেছে, মানলাম। কিন্তু সামনে কি অন্তত 10-20 লোক ছিল না? সামনে কি বেশি না বললাম, মাহফিলের মতো হাজার হাজার বাদ দিলাম, অন্তত 10-20 লোক ছিল না। একটা লোককে রক্ত হতে নাজুক জন্য না, একজন লোক কেন সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করলো না? আরে কোরআনের মাহফিলে প্রতিবাদ করার লোকেরা হত্যাও যায় না, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তাদের মধ্যে ওর সঙ্গে তো একটা লোক দাঁড়িয়ে প্রতিবাদ করলো না, ওর দিকে জুতোটা ছুঁড়ে মারলো না, ওর গাড়ি দিয়ে 2টা চামড়া দেয় দিল না। কিন্তু এখান থেকে একজন বেয়াদবি করে পার পেয়েছে এমন না, বরঞ্চ এই চারটা ধীরে ধীরে বাংলার জনপদের অনেক সাধারণ বিরোধী মুসলমানকে ওদের বেয়াদবের খাতায় উঠিয়েছে।